নাম বলে শুরু করি নাকি? আমার নাম মোহাম্মদ তানজিউল ইসলাম। আমার নাম ফারিহা সাবরিনা মোহনা। আচ্ছা, আমরা সম্প্রতি বিয়ে করেছি। কিন্তু আমাদের সম্পর্কটা মোটামুটি 6.5 বছরের। তো ও হচ্ছে রাজশাহীর মানুষ, আমি লালমনিরহাটের মানুষ। কিভাবে আসলে দুইজনের মিল হলো বা দেখা সাক্ষাৎ হলো বা মনের মিল হলো, সেটা একটা বিস্ময়কর ব্যাপারই বসে। পরিচয় তো আমাদের শুরু হয়েছিল সেই 2016 সালে, মেনলি হচ্ছে ফেসবুকে একটা ঘটনার মাধ্যমে ওর নামটা আমি অ্যাকচুয়ালি জানতে পারি। তারপরে ফেসবুকে অ্যাড দিয়েছিলাম, কিন্তু কথা কখনো হয়নি। মাঝে মাঝে ও হচ্ছে কিছু গল্প লিখতো, হরর গল্প, সব হাসির লাগতো আমার কাছে অ্যাকচুয়ালি। দেখতাম, হাসতাম, কিন্তু কোনোদিন কথা হয়নি। তারপরে 16 সালে যখন আমি মেডিকেল পরীক্ষায় অ্যাডমিশন দিয়েছিলাম, সেখানে চান্স পাওয়ার পর ও আমাকে কংগ্রাচুলেশন জানায়। তারপর আমি অ্যাজ ইউজুয়াল সবাইকেই থ্যাংক ইউ দিয়েছিলাম, ওকেও দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে কথা শুরু হয়। তারপর দেখলাম যে আমাদের অনেক কিছুই কমন মিলে। ও লেখালেখি করে, আমি বই পড়তে পছন্দ করি। এছাড়া অ্যানিমেও দেখি দুইজনে। এই অ্যানিমেশন। এইভাবে দেখতে দেখতে দেখছি যে আমাদের কমন কিছু মিল আছে। তো বেশ কিছু জিনিস যখন কমন মিলে গেল, তখন আমি একদিনকে বললাম যে দেখো, আমার তোমার প্রতি হালকা ইন্টারেস্ট আছে। এখন এটা হয়তো মানে কোনো একটা সম্পর্কের রূপ নিতে পারে যদি সৃষ্টিকর্তা চায়, অথবা দেখা যাক কথা বলতে বলতে কতদূর কি হয়। তো মোটামুটি পজিটিভ সাড়া দেয়। আমি ওই সময় কোনো অ্যান্সার চাইনি, হাও চাইনি, নাও চাইনি, আমি জাস্ট বলছি আমার ভালো লাগে ওকে। তো এরপর বাকিটা ও যদি কথা বলে, আমরা যদি কথা বলি, এরপর যখন আগে আগে তো কথা বলা চলতে থাকে। কথা বলতে বলতে ও বলে, ও রাজি হয়ে যায়। তারপর আমরা দেখা করি। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। অ্যাকচুয়ালি ওভাবে কেউ প্রপোজ করে নাই, কথা বলতে বলতেই আগানো। দেখাও খুব কম হয়েছে অ্যাকচুয়ালি, যদিও 6.5-7 বছর বলা যায় রিলেশনে, বাট দেখা আসলে খুব কমই হয়েছে। হয়তো সব মিলায় 12-13, তারও কম হতে পারে। সব মিলিয়ে আমাদের দেখা যাচ্ছে দেখাগুলো হচ্ছে 6-7 মাস, হ্যাঁ 5-6 মাস পরে পরে হতো। আমি ঢাকা থেকে আসতাম রাজশাহী, এসে ও দেখা যাচ্ছে মেডিকেলের ক্লাস করতে করতে ব্যস্ত, সময় কুলোতে পারে না। আমিও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে পড়ছে, সময় মিলিয়ে ওটা কঠিন। তারপর ও যখন সময় হয়, আমার সময় হয়, দুইজনে একসাথে দেখা করি। এভাবে হচ্ছে মোটামুটি আমাদের 6.5 বছর রিলেশন, 12-13 বার দেখা হয়েছে, বা এর একটু কম বেশি হতে পারে। এর মধ্যেই আসলে আমরা অনেকটা ক্লোজ আর কি। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল গালে লাল যে আগুন জ্বালে, মোর বনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। তারপর হচ্ছে এই তো আমার যখন এমবিবিএস শেষ হলো, তারপরে হচ্ছে ওর যখন বুয়েট থেকে ও গ্র্যাজুয়েট হয়ে গেল, ও একটা জব পেলো। তারপর আমি বাসায় জানালাম। ফার্স্টে বাসাতে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমরা আলাদা জেলার মানুষ।
তারপর সবকিছু মিলিয়ে মানে কি বলবো আর, অনেক কাহিনী করার পরে শেষে অবশেষে আমাদের বিয়ে হলো। বিয়েটাও খুব মানে তাড়াহুড়া ভাবেই হয়ে গেল। বিয়ের মধ্যেও অনেক ঘটনা ঘটনা ঘটেছে, দেখা গেল ওর বাবা অসুস্থ হয়ে গেছে। বিভিন্ন, আমি নিজেও অসুস্থ ছিলাম। হ্যাঁ, চিন্তার কথা আর বলোই না। এত কিছু মিলে আমরা ভাবতেছি, আসলে টেনশনে ছিলাম। টেনশনে না তো মানে আশায় ছেড়ে দিয়েছিলাম যে বিয়ে হবে কি হবে না, কি হবে ঠিক নাই। ছেলেদের মানে অসুস্থ বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি, হ্যাঁ, তারপরে আবার সবকিছু মিলাম। তারপরে যাই হোক আল্লাহ তাআলা ভাগ্যে রাখছেন। তো অবশেষে গত 27 এপ্রিল আমাদের বিয়েটা হয়েই যায়। এই আজকে 29 তারিখ বৌভাত, বৌভাত, রিসেপশন, রিসেপশন। এই তো এই হচ্ছে আমাদের কাছে আসার গল্প।